আমি আরো দেখলাম আমার সামনে এক পেয়ালা শরবত রাখা হলো। ওই পানিটা আমি পান করার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে নূরের রোশনি ছড়াছড়ি করতেছেন। আল্লাহর হাবিব আগমনের সময় সাইয়েদা মা আমিনা বলতেছেন, আমি আরো দেখলাম আসমান থেকে উড়ে উড়ে বড় বড় কুরাইশ বংশের নারীর মতন নারীরা আমার কামরার মধ্যে আগমন করতেছে। আমি তাদেরকে বললাম, ও গাউসা, তোমরা কোথায় থেকে আসলে, কোথায় থেকে খবর পাইলে? একজন ডাক দিয়ে কয়, সাইয়েদা আমিনা, তুমি কি জানো না আজ তোমার গর্বে দুনিয়ার সরদার আখিরাতের সরদার রাহমাতাল লিল আলামিন তশরিফ আনবে। একজন ডাক দিয়ে কয়, আমি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আরেকজন ডাক দিয়ে কয়, আমি হাওয়া আলাইহিস সালাম। আরেকজন ডাক দিয়ে কয়, আমি ইমরান তনয় মরিয়ম। আর আমাদের সাথে জান্নাতি খুর জান্নাতি নারীরা এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনে জান্নাত থেকে নারী আসে, নবীর আগমনে খুর গিলমানরা দুনিয়াতে আসে। ওই নবীজির মিলাদুন নবীর মাহফিলে মিলাদ শরীফ পাঠ করা, জশ্নের জুলুস করা আমাদের দরকার আছে কিনা বলেন? একটি তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হাজী আবু কালাম মাহমুদ সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হাজী আবু কালাম মাহমুদ সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হাজী আবু কাউসার সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমরা সবাই বলি মারহাবা। আজকের মাহফিল সৌন্দর্য হোক, আজকের মাহফিল সফল হোক, আমরা চাই কি চাই না? আজকের জান্নাতের বাগানের যারা উজ্জ্বল নক্ষত্র, অত্র গ্রামের সুনামধন্য ব্যক্তি, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবু কালাম মাহমুদ সাহেব, অসুস্থ ব্যক্তি, তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক। হাজী আবু কাউসার সাহেব, হাজী আবু কাউসার সাহেব উনি অসুস্থ, তারপরে চলে এসেছেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলে যারা মেহমান আছে সবার জন্য দোয়া করছি। আমার আলোচনা আপনারা সব সময় শুনেন, আমি কি আলোচনা করব, ঠিক কিনা বলেন? তারপর যেহেতু আমার উচিত, আমার যত মেহমানরা আসবে তাদেরকে আমার পক্ষ থেকে, আমার মসজিদ কমিটির পক্ষ থেকে, এই মহল্লাবাসী যুবক ভাইদের পক্ষ থেকে মেহমানদেরকে ওয়েলকাম জানানো, এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমার সমাজে আমি বক্তা নই, আমার সমাজে সবাই আমাকে চিনি। তো দোয়া নেওয়ার জন্য আমার যুবক ভাইরা বলেছেন আমি একটু আলোচনা করতেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়ে আলোচনা করবো। আসুন, মিলাদুন নবীর সময় আমরা যে জুলুস করি, আমরা যে কিয়াম শরীফ পাঠ করি, আমরা যে জারবাতি তৈরি করি, তারপরে নিশান তৈরি করি, মঞ্চ তৈরি করি, এটাও দলিল আছে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদা মা আমিনা ফরমান, যখন শিশু নবী, নূরের নবী, নূরের টুকরা আমার কামরার মধ্যে আগমন করবেন, আগমন করার শুরুতে আমি দেখলাম আমার এই কামরার মধ্যে, আমার ঘরের চতুর্দিক দিয়ে লম্বা লম্বা পুরুষ, তারা শূন্যের মধ্যে দাঁড়ায় আছে। কোন সুবহানাল্লাহ। সাইয়েদা মা আমিনার ফরমান, প্রত্যেকের হাতে রূপার পাত্র। আমি আরো দেখলাম আসমান থেকে যাকে যাকে পাখিগুলো আমার ঘরের ছাদের উপরে গুনগুন গুনগুন করে গান গাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদা মা আমার ডাক দিয়ে কই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহিরি চক্ষু এবং বাতিনি চক্ষু খুলে দিয়েছে। আমি পারস্যের রোম সম্রাটের রাজপ্রাসাদ দেখতে পেয়েছি। দুনিয়ার পূর্ব পশ্চিম আমার কাছে উন্মুক্ত হয়ে গেল। খানে কাবার ছাদের মধ্যে একটা নিশান, এটাও আমি সাইয়েদা আমিনা দেখতে পাই। আমরা জুলুস করি কেন? আমরা দাঁড়ায় কিয়াম করি কেন? এখানে দলিল আছে। মা আমিনা বলতেছেন, আমি দেখলাম আমার এই নূরের নবী আগমনের সময় আমার ঘরের চতুর্দিক দিয়া ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালামুন আলাইকা বলে সালাম দিচ্ছে। ফেরেশতারা নবীর আগমনে দাঁড়ায় ছিল, বসা ছিল?
দাঁড়ায়া ছিলেন। আল্লাহর রূহ জগতে আল্লাহ আলোচনা করছেন মিলাদুন নবীর, আর ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি মুসলমানেরা, আকায়েদে আহলে সুন্নাত যারা, তারা রাসূলকে বৈশা সালাম দেয় না, এটা বেয়াদবি। যারা সুন্নি মুসলমান অবশ্যই 100% তারা রাসূলকে সালাম দিয়ে দাঁড়ায়া। বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদা মা আমেনা বলতেছেন, আমি আরো দেখলাম যাকে যাকে পাকে আমার ঘরের কামরার উপর দিক দিয়া কিচিমিচি করে তারা জুলুস করতেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি মুসলমানেরা যখন 12 রবিউল আউয়াল আসে, নবীর আগমনে জশ্নে জুলুস র্যালি বের করে থাকেন। 3 নম্বর কন্ডিশন, সাইয়্যিদা মা আমার ডাক দিয়া কই, যখন এই নূর নবীজি আগমন করবেন, আমি লক্ষ্য করে দেখেছি আমার বাতিনি চক্ষু আমার আল্লাহ খুলে দিয়েছেন। যেই বাতিনি চক্ষু খোলার কারণে আমি পারস্যের রোম সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত দেখতে পেয়েছি, আমি কানে কাবার ছাদের উপরে একটা পতাকা সেটাও দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যারা ওলি হবেন, যারা সুফি হবেন, যারা শাহ হবেন, যারা ওলি আব্দাল হবেন, তাদের অন্তরের মধ্যে আমার নবীজির নূর মোবারক থাকবে। কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেছেন, আমি আসমানের চন্দ্রের দিকে তাকাইলাম, আমার পেট মুবারকের দিকে তাকাইলাম, আমি আসমানের দিকে তাকায় সূর্যের দিকে তাকাইতে সক্ষম, কিন্তু আমার পেট মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের রোশনি নূর নবীজি রেখেছেন, আমার পেট মুবারকের দিকে তাকানো আমার দ্বারা সম্ভব হয় না, এত নূরের পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, বাবারা, আমরা বেলায়েতের যুগে বসবাস করি। যারা বেলায়েতের অধিকারী, যারা ওলি, যারা আল্লাহর ওলি, তার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক থাকবে, তার চোখের স্পেশাল পাওয়ার থাকবে, তার বাতিনি চক্ষু খোলা থাকবে। ওই মা আমেনার মতন সে চক্ষু বন্ধ করলে 7 আসমান 7 জমিনে প্রকাশ্যে গোপনে মাটির নিচেও যা আছে, যারা আল্লাহর বলি তারা দেখতে পাবে। নারে তাকবীর, নারে রিসালাত। সহসভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ মুতাহার মাদুন সাহেবের আগমন, জনাব মোহাম্মদ মুতাহার মাদুন সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মহল্লাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তি বর্গরা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলে তারা অবস্থান করে, আমাদের মাহফিলকে তারা স্বাগতম, তারা মাহফিলকে তারা সৌন্দর্যমণ্ডিত করছেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বাবারা, আমরা জুলুস করি, কোরআন হাদিসে আছে কি আছে না? নবীর আগমনে ফেরেশতারা জুলুস করেছেন, নবীর আগমনে ফেরেশতারা দাঁড়ায়া নবীকে সালাম দিয়েছেন, নবীর আগমনে খানে কাবার ছাদের উপরে নিশান দেখেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি মুসলমানেরা যখন 12 রবিউল আউয়াল আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবক ভাইরা তখনই তারা গেট তৈরি করেন, জারবাতি তৈরি করেন, মঞ্চ তৈরি করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার শামাইলে তার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, যেই মাঠের মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই স্থানের মধ্যে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করা হয়, ওই মিলাদুন নবীর যেই জায়গার মধ্যে মাহফিল করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বেষ্টন করে রাখেন। ওই জায়গার মধ্যে যারা অবস্থান করেন, আল্লাহ পাক তাদেরকে আমভাবে ক্ষমা করেন এবং সন্তুষ্টি দান করেন। কোন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা দিচ্ছেন, যারা মিলাদুন নবীর মাহফিল করবে, যেই মাঠে হোক, বাড়িতে হোক, যেই জায়গাতে হোক, ওই জায়গার মধ্যে যারা অবস্থান করবে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা তাদের উপরে রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে।
আমরা মিলাদুন নবী মাহফিল করতে চাই কি চাই না? জশ্নে জুলুস দরকার আছে কিনা বলেন? বন্ধুরা বাবারা, যারা জশ্নে জুলুসকে বেদাত বলে, যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, তাদের জন্মটাই হচ্ছে বেদাত, ঠিক কিনা বলেন? কারণ জশ্নে জুলুস নতুন কোনো প্রথা নয়, এটা শুরু হয়েছে সৃষ্টির আগে থেকে, সৃষ্টির শুরু থেকে এখনো আছে, কিয়ামত পর্যন্ত জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী শরীফ, দয়াল নবীজির শুভ আগমন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, মিলাদ মাহফিল করা একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির মধ্যে মিলাদুন নবীর চাঁদে, মিলাদুন নবীর দিনে তিনি মিলাদ শরীফের আয়োজন করলেন এবং নিজের বাড়িতে নিজেই আলোচনা করেছেন আর বলছেন, আজ সেই দিন যেই দিন আল্লাহর হাবিব দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন। এমন সময় নূরের নবীজি, রহমতের নবী, দয়াল নবীজি ওই কামরার মধ্যে হাজির হয়ে শুনলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়াল নবীজির শুভ আগমনের নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর নবী খুশি হয়ে ডাক দিয়ে কই, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কই, আপনারা মতন যারা আমি রাহমাতাল লিল আলামিনের মিলাদ শরীফের আয়োজন করবে, মিলাদ ব্যবস্থা করবে, তাদের জন্য আমি নূর নবীজির শাফায়াত অবধারিত হয়ে যাবে। মিলাদুন নবীর মাহফিল কত বরকতময় দেখেন। আপনার নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলা হয় নাই, নবীজির আগমনে মিলাদের এত দাম। যারা মিলাদ শরীফ পাঠ করবে তাদেরকে আল্লাহর হাবিব শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করেন, রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আবু লাহাবের নাম আমরা সবাই জানি, জানি কি জানি না? আবু লাহাবের নাম সবাই জানি। আবু লাহাব কাটটা কাফের, ঈমান নাই, বেঈমান। আবু লাহাব ইন্তিকাল করেছেন, সে মারা গেছেন। আবু লাহাব যখন মারা গেছেন অনেকেই স্বপ্ন দেখেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লাহাব মারা গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে আবু লাহাব মরার পরে যে কবরের মধ্যে সে কেমন আছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হে আবু লাহাব, তুমি তো কাট্টা কাফের, তুমি আল্লাহর হাবিবের দুশমন ছিলা, বিরোধী করেছিলা, কবরের মধ্যে তোমার কেমন অবস্থায়? আবু লাহাব ডাক দিয়ে কই, আমি কাফের সত্য, এতে কোনো সন্দেহ নাই, আমার কবরের মধ্যে আযাব আর আযাব, জাহান্নামের অগ্নি, শাস্তির কোনো শেষ নাই, শাস্তির কোনো শেষ নাই। তবে যখন সোমবার দিন আসে, যেই দিনই আমার হাবিব, আল্লাহর হাবিব আগমন করেছেন, দয়াল নবীজি দুনিয়াতে আগমন করেছে, আমার দাসী উম্মে সুহাইবা এই খুশির খবরটা আমাকে দিয়েছিল যে হে আবু লাহাব, তোমার ঘরের মধ্যে, তোমার বাড়ির মধ্যে এমন একটা নূরের পুতুল এসেছেন, এমন একটা নূরের সন্তান এসেছেন, যেই শিশু সন্তান দুনিয়ার কোনো মা কোনোদিন জন্ম দেন নাই, আগেও দেন নাই, পরও এত সন্তান, সুন্দর সন্তান জন্মতে পারবে না। এই সুসংবাদটা যখন আমাকে দিয়েছিল, আমার মনটা খুশি হয়েছিল। আমি খুশি হয়ে আমার এই শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার দাসী উম্মে সুহাইবাকে মুক্ত করে দিয়েছিলাম। যখন সোমবার আসে আমি লক্ষ্য করেছি এই সোমবার আসলে আমার কবর আযাব আমার আল্লাহ হালকা করে দেই, এবং এই আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারা মধু প্রবাহিত হয়, আমি চুষে চুষে মধু খাই আর আমার কবর আযাব হালকা হয়ে যায়। আবু লাহাব সে কাফের, মিলাদুন নবী পালন করার কারণে তার কবর আযাব আল্লাহ হালকা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো দয়াল নবীর উম্মত, আমরা রাসূলের গোলাম, আমরা গোলামি করার চেষ্টা করি। আমাদের কবরে আমরা যদি প্রাণ ভরে মন ভরে মিলাদুন নবী পালন করি, আমাদের কবরে আযাব হইতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা বাবার একটা প্রশ্ন, আমরা সুন্নি মুসলমান কেন মিলাদুন নবী পালন করি, কেন সিরাতুন নবী পালন করি না, কেন মিলাদুন নবী পালন করি, কেন ওয়াফাতুন নবী পালন করি না? এ বন্ধুরা বাবারা, এটা 1000 বছর আগে প্রশ্নটা ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে প্রশ্ন করা হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে কয়, তোমরা শুনো,
কোন মানুষ যখন ইন্তেকাল করে তখন শোক পালন করা মাত্র 3 দিন বৈধ। কোন মানুষ ইন্তেকাল করলে শোক পালন করা মাত্র 3 দিন বৈধ। আর স্ত্রী আর স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা বৈধ, এর চাইতে বেশি বৈধ না। ইমাম জালালউদ্দিন সৈয়দী বলতেছেন, ও বাতিলেরা তোমরা শুনো, আজকে থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী পর্দা করেছেন, তোমরা বলো কেন ওফাতুন নবী পালন করি নাই? তিনি বলতেছেন আল্লাহর নবী মৃত্যুবরণ করে নাই, আল্লাহর নবী হচ্ছেন হায়াতুন নবী, আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবীজির কোনো ওফাতুন নবী হবে না। আল্লাহর নবীজির শানে কিয়ামত পর্যন্ত জিন্দা নবী মিলাদুন নবী পালন করতে হবে। যারা সাধারণ ওলি তারাও মরে না, যারা শহীদ তারা কবরের মধ্যে জিন্দা, তারা নামাজ পড়ে আল্লাহর রিজিক খায়। বলেন সুবহানাল্লাহ। ওলিরা যদি জিন্দা হয়, শহীদরা যদি জিন্দা হয়, আমার নবী কখনো মরতে পারে না, ঠিক কিনা বলেন? আসুন বন্ধুরা বাবারা, আল্লাহর নবীজি আজকে থেকে 1450 বছর আগে এই সিরাত মিলাদুন নবী এবং ওফাতুন নবীর ব্যাখ্যা দিয়েছেন, তিনি সমাধান দিয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইন্না হায়াতি ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইহি আমালুকুম ফাইযা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ আমার সাহাবায়ে কেরাম, আমার হায়াত এবং আমার মওত, আমার আশা এবং পর্দা করা উভয়টাই তোমাদের জন্য রহমত। আল্লাহ নবী পর্দা করেছেন, আমাদের মা বাবার মতন মরে পচে যায় নাই, ঠিক কিনা বলেন? নবী কখনো মরে নাই, নবী কখনো আমাদের মা বাবার মতন পচে গলে যায় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী এখনো সশরীরে জিন্দা, ঠিক কিনা বলেন? হাজার হাজার দলিল আছে, দলিল দেওয়ার সময় নাই। আসুন হাদিসটা শুনি। নবী ডাক দিয়ে কই, তুরাদু আলাইহি আমালুকুম, আমি যখন পর্দা করব, আমার উম্মত যখন ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, যে জানে কামল করে, আমি রাউজাতুম মিরিয়াজিল জান্নাত থেকে, এই জান্নাতের টুকরা মদিনা শরীফ থেকে আল্লাহর নবীজি আমার আপনার আমলনামাগুলি সচক্ষে মুবারকে দেখে। নবী মরা নবী না, মরা নবী বললে আমাদের মতন বললে কশিন কালো সে মুমিন হইতে পারবে না, সে কাফের হয়ে যাইব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই, তুরাদু আলাইহি আমালুকুম, আমার উম্মত যা কিছু করবে সব কিছু আমি নিজ চক্ষু মুবারকে দেখব। ফাইযা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহি আলাইকুম, আমার উম্মত যখন কোন ভালো কাজ করবে, এই ভালো কাজটা যখন আমি দেখব, তখন এই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করব, আমার উম্মতের প্রশংসা করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহি আলাইহিম, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার হায়াত মত দুটাই তোমাদের জন্য রহমত। দুনিয়াতে ছিলাম এটাও রহমত, আমি রাউজাতুম মিরিয়াজিল জান্নাতে শুয়ে গেছি, এটাও উম্মত তোমাদের জন্য রহমত। আমি পর্দা করার পর আমার জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। কেন? আমি তোমাদের মা বাবার মতন মরে যাই নাই, পচে যাব না। আমি সেই রওজে আতহারে আমি সশরীরে জিন্দা। নবী ডাক দিয়ে কই, ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহি আলাইহিম। এই দুনিয়াবাসী আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, নবী বলতেছেন যখন আমার কোন উম্মত খারাপ কাজ করবে, আমার কোন উম্মত যখন গুনাহের কাজ করবে, তখন আমি নিজ চক্ষু দ্বারা দেখব, আমার উম্মত গুনার কাজ করলে ইস্তাগফারতুল্লাহ, আমি তার জন্য তার পক্ষে হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব। নবীর প্রেমে হরে পাগল এই বলবো সংসারে, দিবেন দেখা আল্লাহর হাবিব অন্ধকার কয়বরে, দিবেন দেখা মিলাদুন নবী অন্ধকার কয়বরে। আমরা নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে কিনা বলেন? বন্ধুরা বাবারা কবি সুন্দর করে গানটা গাচ্ছেন, আরে নাফসি নাফসি বলে যেদিন সবাই কাঁদিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবেন।
নাফসি নাফসি বলে যেদিন সবাই কাঁদিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবেন। নবী নবী বলে দাও না মনটা উজাড় করে, দিবেন দেখা মিলাদুন নবী অন্ধকার কয়বরে, দিবেন দেখা আল্লাহর হাবিব অন্ধকার কয়বরে। কোন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী পালন করা দরকার আছে কিনা বলেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, যত তাৎপর্যপূর্ণ রাত বলেন, যত দিন বলেন, যতই কিছু বলেন, এই মিলাদুন নবী না আসলে আমরা কোনোই কিছু পাইতাম না। এই কথাটা আমাদের বোঝা দরকার আছে কিনা বলেন? মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি ডাক দিয়ে কই আসলে ঈমান রোহে কুরআন মকসদিল হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। তিনি বিশাল পণ্ডিত ছিলেন। এই কোরআনটাকে তিনি এমন ভাবে রিসার্চ করেছেন, তিনি বলতেছেন, তিনি রুমি বলতেছেন যে কোরআনের হাড় হাড্ডি মগজগুলো আমি খেয়ে ফেলেছি। মসনবিও মানবিও মানবী দরজাবিনে চেনবিও মানবী। তিনি বলতেছেন হে মৌলবীরা, এই কোরআনটা আমি রিসার্চ করে এমন হাড় হাড্ডি গুলো আমি খেয়ে চুরমার করে দিয়েছি, শুধু মগজটা রেখেছি। তিনি বলতেছেন আসলে ঈমান রূহে কুরআন মকসদিল হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। তিনি বলতেছেন ঈমানের মূল, তিনি বলতেছেন ঈমানের মূল কুরআনের রূহ, ইসলামের দিল, তিনি যিনি হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আপনি ইসলাম কার জন্য পেয়েছেন? আপনি কোরআন কার জন্য পেয়েছেন? মক্কাতুল মুকাররমা কার জন্য পেয়েছেন? তিনি তার জন্য পেয়েছেন যিনি হচ্ছেন ঈমানের মূল। তিনি কে? তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি নূর নবীর গোলামি করবেন, আপনি রাসূলকে ভালোবাসবেন, আপনি রাসূলের আতাত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? সবে কদরের চাইতে মিলাদুন নবীর দিনের দাম লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর দাম কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাই বাবারা আসান হচ্ছে, বাইরের মাইক বন্ধ, বাইরেটি বন্ধ করে দেন, চলবো না। জি জি 10 মিনিট, আচ্ছা 5 মিনিট পরে বাইরে লাগিয়ে দিন। হ্যাঁ, শুধু আজানের সময় বাইরে বন্ধ রাখেন। বন্ধুরা বাবার একটা গুরুত্বপূর্ণ মাসআলা প্রশ্ন, যে মিলাদুন নবী লাইলাতুল কদরের চাইতেও আরো কোটি কোটি দাম বেশি। কোন সুবহানাল্লাহ। বুঝা দরকার আছে কিনা বলেন? লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর 12 রবিউল আউয়াল শরীফের দাম কোটি কোটি গুণ বেশি। এটা ভাষ্যকার আল্লামা ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন শবে কদরের চাইতে 3 কারণে শবে বেলাদাত আল্লাহর হাবিবের আগমনের রাত বলেন আর দিন বলেন, অর্থাৎ শবে সাদিকের সময়টা শবে কদরের চাইতে 3টি কারণে এই শবে বেলাদাতের সময়টা কদরের চাইতে কোটি কোটি দাম বেশি। ইমাম আল্লামা কুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন 3টি কারণ। 1 নম্বর কারণ শবে বেলাদাত লাইলাতুল বেলাদাত 12 রবিউল আউয়ালের রাত হচ্ছে আল্লাহর হাবিবের শুভ আগমনের রাত। এই রাত্রে আল্লাহর নবীজি প্রকাশ হয়েছেন। আর শবে কদর হচ্ছে উম্মতি মুহাম্মদীকে একটা উপহার, আল্লাহর নবীজিকে উপহার। এই উপহারটা আল্লাহর নবীজিকে দিয়েছেন। উপহারের চাইতে উপহার যিনি গ্রহণ করেন ওনার দাম কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা বলেন? ইমাম আল্লামা ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দিক থেকে, এই উপহারের দিক থেকে যিনি উপহার গ্রহণ করেছেন ওনার দাম কোটি কোটি গুণ বেশি। সুতরাং শবে কদরের চাইতে শবে বেলাদাত 12 রবিউল আউয়াল তারিখের দামটা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শবে বেলাদাত হচ্ছে আল্লাহর নবীজির প্রকাশের রাত, আর শবে কদর হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে
আসমান থেকে ফেরেশতা আগমনের রাত এবং কোরআন নাজিলের রাত। কোরআন হাদিস প্রমাণ করে এই ফেরেশতাকেও আমার আল্লাহ বানাইতো না, কোরআনকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইতো না আমার নবীজিকে যদি দুনিয়ার বুকে না পাঠাইতো। সুতরাং বোঝা যায় এই ফেরেশতা আগমনের রাতের চাইতে, কোরআন নাজিল হওয়ার রাতের চাইতে আমার নবীজির আগমনের রাতের দাম, দিনের দাম আরো কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা বাবারা, কোরআন হচ্ছে একটা উপহার আর আমার নবী হচ্ছে মালিক। আমার নবী যখন মক্কায় ছিলেন কোরআন মক্কায় নাজিল হয়েছে, আমার নবী যখন মদিনা ছিলেন কোরআন তখন মক্কায় নবীর পিছে পিছে গিয়েছেন। আর অন্যান্য নবী রাসূলগণের বেলা যেইখানে কিতাব নাজিল হইতো নবী রাসূলগণ সেইখানে যাইতো, আর আমার নবী যেই জায়গায় যাইতো লাউহে মাহফুজের কোরআন আমার নবীর পিছনে পিছনে যাইতো। সুতরাং বোঝা যায় কোরআনের চাইতে আমার নবীজির দাম আরো কোটি কোটি গুণ বেশি। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে শবে বেলাদত 12 রবিউল আউয়াল হচ্ছে আল্লাহর হাবিবের প্রকাশের রাত। আর আল্লাহর হাবিব হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত। আর শবে কদর হচ্ছে শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য রহমত। একেবারে সহজ কথা, উম্মতি মুহাম্মদের জন্য শবে কদর, আর আমার নবী হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত। সুতরাং শবে কদর চাইতে কুল কায়নাতের যিনি রহমত ওই নবীজির দাম, ওই নবীজির শুভ বেলাদতের তারিখের দাম 12 রবিউল আউয়ালের দাম ওই শবে কদর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা বলেন? ওই নবীজিরা আমরা ভালোবাসি, দরকার আছে কিনা বলেন? 12 রবিউল আউয়াল আমরা উদযাপন করতে চাই কি চাই না? জশ্নে জুলুস মিলাদুন নবী করতে চাই কি চাই না? বন্ধুরা বাবার, এই মিলাদুন নবী কোনো বেদাত নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওয়াহাবি, খারেজি, রাফিজি, সালাফি, শিয়া, কাদিয়ানি যত দল বলেন সবাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানে। কোন সুবহানাল্লাহ। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার এক মুনাজাতের মধ্যে বলতেছেন, কিতাবুল আকবার আখির মধ্যে বলতেছেন যে হে রব্বুল আলামিন, হে বারে এলাহি, আমি অনেক নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, আমার এমন কোনো আমল নাই যে আমলটা আমি আপনার কাছে পেশ করব। আল্লাহ, আমি এমন কোনো আমল করতে পারি নাই যেটা নিয়ে তোমার কাছে আমি বড়াই করব, যেটা নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারবো যে তোমার কাছে এটা তুমি কবুল করেছো, এমন আমার কোনো আমল নাই। হে বারে এলাহি, আব্দুল হক মুহাদ্দিস মুনাজাতের মধ্যে বলতেছেন যে আল্লাহ, আমার একটা আমল আছে। কোন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলতেছেন আমার একটা আমল আছে, শুধুমাত্র নামাজের কোনো গ্যারান্টি নেই, রোজার কোনো গ্যারান্টি নেই, হজ, যাকাত, ওয়াগাইরহা ইত্যাদি ইত্যাদি যত নেক আমল বলেন কোন নেক আমলের গ্যারান্টি নেই, কোন নেক আমলের গ্যারান্টি নাই। আল্লাহ, আমার একটা নেক আমল আছে, ওই আমলটা তোমার দরবারে কবুল, ওই আমলটা কোনদিন বৃথা যেতে পারে না। বলে সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিচ্ছেন, বারে এলাহি, আমার নামাজ রোজার মধ্যে বেজাল আছে, নামাজে দাঁড়াইলে মনটা ওয়াসওয়াসা চলে আসে, শয়তান ওয়াসওয়াসা দেয়, কত দিকে মনোযোগ চলে যায়, হজ করতাম গেলে রিয়ার দিকে চলে আসে, রোজা রাখলে চোখ দিয়ে অন্যায় কাজ করি, মুখ দিয়ে মিথ্যা কথা চলে আসে। ও রব্বুল আলামিন, যাকাতের মধ্যে বেজাল আছে, দেখানো যাকাত আছে, আমার এমন কোনো আমল নেই তোমার দরবারে পেশ করব। মাবুদ গো, আমার একটা মাত্র নেক আমল আছে গো আল্লাহ, যেই আমলটা তোমার দরবারে পেশ করা যেতে পারে, যেই আমলটা কোনোদিন বৃথা যাইতে পারে না। রব্বুল আলামিন, সেই আমলটা হলো আমি তোমার বন্ধুর উপরে মিলাদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। আমি তোমার বন্ধুর উপরে বেশি বেশি মিলাদ পাঠ করি, তোমার বন্ধুর শানে দুরূদ পাঠ করি। আর যখন দুরূদ পাঠ করি, দুরূদ পাঠ করতে গিয়া তোমার বন্ধুর সম্মানার্থে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দাঁড়ায়া দাঁড়ায়া তোমার বন্ধুরে সালাম দে। বাতালেরা সালামের কথা খুঁজা পানা, তাদের কোমর ব্যথা করে, মাজায় ব্যথা করে। নাউজুবিল্লাহ। যারা আশিক রাসূল, যারা নবীর প্রেমে পাগল, তাদের কোন কোমরে ব্যথা থাকতে পারে না নবীর কিয়ামের সময়, নবীকে সম্মান করার সময়। অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে কিয়ামের ব্যাপারে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে আল্লাহ, এই মিলাদ শরীফ এবং কিয়াম শরীফ আমি কারোর জন্য করি নাই,
একমাত্র তোমার হাবিবের মহব্বতে আমি মিলাদ পড়ি, একমাত্র তোমার হাবিবের সম্মানার্থে আমি দাঁড়ায় সালাম দেই। ও আল্লাহ, এই দুরূদ শরীফ, এই কিয়াম শরীফ কোনদিন বিতা যাইতে পারে না। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তোমার দরবারে প্রার্থনা করেছি, আমার এই মিলাদ এবং কিয়ামের উসিলায় আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জীবনের গুনাহগুলো মাফ করে দাও।